তারা যেটা আপডেট দেবে, তারা যেটা টুইটারে টুইট করবে, সেটাই বাংলার জনগণ বিশ্বাস করবে। জনগণ এতটাই মূর্খ, এতটাই বোকা, 500 টাকা 1000 টাকা ভাতা নিতে নিতে মস্তিষ্ক একেবারে কৃতদাসের মতো হয়ে গেছে। বোধ বুদ্ধি কিচ্ছু নেই বাংলার জনগণের, কোনো কিছুই বিচার করতে পারে না, তাই না? এটা মনে করছেন আপনারা, এবং সেই জন্যই এই কাজগুলো করছেন, হিরো হওয়ার চেষ্টা করছে। কয়েকদিন আগেই শুনছিলাম যে তৃণমূলের বড় বড় নেতারা বলছিল যে এই মহিলারা কেন মুখ ঢেকে কথা বলছে, তাদের অভিযোগ থাকলে তারা মুখ খুলে কথা বলুক, কাপড় দিয়ে মুখ ঢেকে কেন কথা বলছে। আজকে এই ভিডিওটা দেখুন, সন্দেশখালীর মা বোনেরা কোনো কাপড় দিয়ে মুখ ঢাকেনি, একেবারে মুখের থেকে কাপড় সরিয়ে পুলিশের চোখে চোখ রেখে আঙুল তুলে কথা বলছে। তা পুলিশকে মনে করিয়ে দিচ্ছে যে পুলিশ আমাদের নিরাপত্তার জন্য চাকরিটা পেয়েছে, পুলিশের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া, আমাদের প্রোটেক্ট করা, আমাদের জন্য ন্যায় বিচার এনে দেওয়া। এটা পুলিশের দায়িত্ব, এটা পুলিশের কর্তব্য, এটা পুলিশকে মনে করিয়ে দিচ্ছে। পুলিশ যাতে আমাদেরকে চাকর না মনে করে, তাদের দাস মনে না করে। সন্দেশখালী পুলিশ থাকলে আমাদের মাঠে ঘাটে লুকাতে হতো, হতো কি এই এক বছর বাচ্চাটা পরীক্ষা পিছিয়ে গেছে, কেটাই হবে। তুমি একটু হাতটা তোমার ডেট বলুন আমার লিখে নেই, বলুন এই ডেটে সাধারণ সাকারে হবে, কেন বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? কেন বলছেন আরাম করছে, এখানে ঝামেলা হচ্ছে বলে আপনারা এখানে চুপ করতে বলতে পারছেন? সাধারণ কথায় আপনারা খুঁজতে পাচ্ছেন না? হচ্ছে সাধারণ শেখা ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা শাখানি ছাড়িনি করে ঘুমটাতে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের মধ্যে চুপ করুন, চুপ করুন না। আর মস্তান বসেছে, মস্তান শাখা চুরি করে আপনারা বসে থাকুন, আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন, পুলিশের দায়িত্বটা দিন। এতদিন সাধারণ শেখা খুঁজে বের করতাম, সাধারণ শেখা খুঁজে বের করতাম। চাই না আমরা মমতার সহযোগিতা, চাই না আমরা মমতার সহযোগিতা, চাই না। আমরা যে রকম আগে মমতা টাকা দিত না আমরা বাঁচতাম না, আমার স্বামীরা ইনকাম করেনি, আমার স্বামীরা ইনকাম করেনি। এখন কিসের জন্য মমতা দিয়ে আর আমাদের মানি যদি নিয়ে মাঠে ঘাটে খেলছে, আর আমার স্বামীদের কল থেকে নিয়ে গিয়ে কেস দিচ্ছে, 4টে 5টে ওরা কেস কে জামিন দেবে? আমার স্বামীরা আমাদের খেতে হবে। এই রাজ্যের পুলিশ প্রশাসন বর্তমানে আমাদের মতো সাধারণ জনগণ যারা রয়েছি না, যারা ট্যাক্স পে করি, যাদের ট্যাক্সের টাকায় এই রাজ্যের পুলিশ প্রশাসনের বেতন হয়, মাইনে হয়, স্যালারি হয়, সেই পুলিশ প্রশাসন মনে করছে যে আমরা সাধারণ জনগণ কৃতদাস পুলিশের। পুলিশ যখন যা ইচ্ছা আমাদের সঙ্গে করতে পারে, যখন ইচ্ছা বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাবে, লকআপে নিয়ে গিয়ে পিটাবে, নির্মমভাবে মারধর করবে, চাইলে মেরেও ফেলতে পারে, তার জন্যও কোনো জবাবদিহি করতে হবে না। যখন ইচ্ছা বাড়ি থেকে তুলে নিয়ে গুম করে ফেলতে পারে, এনকাউন্টার করে ফেলতে পারে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতে পারে। পুলিশের হাতে সব রকম ক্ষমতা রয়েছে, পুলিশ যা ইচ্ছা তাই করবে। যদি মনে করে কালকে আপনার এলাকায় 144 ধারা জারি করে পুরো এলাকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেবে, কাউকে ঢুকতে দেবে না, কোনো মিডিয়া, কোনো নেতাদের ঢুকতে দেবে না, আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিষে মেরে ফেলবে গাড়ির তলায়, যেভাবে সন্দেশখালীতে আমরা দেখলাম কালকে উচ্চ মাধ্যমিকের একজন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তাকে তুলে নিয়ে গেছে। কি অবস্থা চিন্তা করুন, কি অবস্থা। কিন্তু পুলিশ ভুলে যাচ্ছে যে মানুষ যদি জেগে ওঠে, জনগণ যদি জেগে ওঠে, তাহলে কি হতে পারে, এটা পুলিশ ভুলে গেছে। আর ভুলে যাচ্ছে বলেই বারবার ওই নদিয়াতে কিছুদিন আগে দেখেছিলেন না, গাছে বেঁধে পুলিশকে পেটানো হয়েছিল। এগুলো ঘটনা এমনি এমনি ঘটে না, মানুষের জনরোষ, ক্ষোভ। যদিও এই ধরনের ঘটনাকে আমরা সমর্থন করি না, একেবারেই করি না। কেউ কাউকে নির্মমভাবে মারবে, আপনার হাতে সরকারি লাঠি আছে বলে আপনি একজন মহিলাকে, খানাকুলের ঘটনা আপনারা শুনেছেন, একজন মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে মেরেছে। এমন এমন জায়গায় মেরেছে যেগুলো বলার মতো না, নৃশংসভাবে মেরেছে। এটা মানুষের বাচ্চা। কালকে এই পুলিশ অফিসারকে যদি মানুষ, জনতা সুযোগ পেয়ে মানে জাগা মতন ভরে দেয়, সেই রুল, উনার লাঠি উনার জাগা মতন ভরে দেয়, কি করবে এই পুলিশ? আজকে আপনারা দলবল নিয়ে, মাথায় হেলমেট পরে, বডি আর্মার পরে, লাঠি নিয়ে যা ইচ্ছা তাই করছেন, সাধারণ জনগণের ওপরে মানে নিজেদের শক্তি প্রদর্শন করছেন। জনগণের কি শক্তি নেই? আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আমরা ট্যাক্স দিই বলে আপনারা মাইনেটা পান। আজকে
সরকার শাসক দলের নেতারা যেটা বলবে আপনারা সেটাই করবেন, আর আমরা উই পোকার মতো মরবো, এটা হতে পারে না। জনগণ কিন্তু জেগে উঠছে, মানুষকে বাধ্য করবেন না। এই রাজ্যের পুলিশ প্রশাসন মনে করছে যে বাংলার মানুষ নির্বোধ, 500 টাকা 1000 টাকা ভাতা নিতে নিতে তাদের মস্তিষ্ক দলদাসের মতো হয়ে গেছে, কৃতদাসের মতো হয়ে গেছে। তারা প্রতিবাদ করতে জানে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না। কিন্তু তাদের এই ভুল ধারণা, পুলিশের এই ভুল ধারণা ভেঙে দিয়েছে সন্দেশখালীর মা বোনেরা, এবং তার জন্যই তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে। আর এই সব কিছুই পুলিশ করছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি, কেন পারেনি? সাধারণ জনগণ বলছে যে শেখ শাহজাহান কোথায় আছে আমরা সবাই জানি, আমাদের দায়িত্ব দেওয়া হোক, আমরা ধরবো। পুলিশের কোনো আগ্রহ নেই শাহজাহানকে ধরার। এই রাজ্যের পুলিশ কি ভালো কাজ করেছে আপনারা বলুন তো আমাকে? এই রাজ্যের পুলিশ কি পার্থ চট্টোপাধ্যায়ের যে দুর্নীতি সেটা সামনে আনতে পেরেছে? কারা কারা চাকরি চুরি করেছে এই রাজ্যের পুলিশ জানতো না? আসলে সবই জানতো, সবই জানতো। কে চুরি করেছে পুলিশ উল্টে ভাগ পায়। এই রাজ্যের পুলিশ দুর্নীতির থেকে ভাগ নেয়, এই জন্যই তারা কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম তদন্ত করে না। তদন্ত করার নির্দেশ ওপর থেকে দেওয়া হয় না। যদি কেউ তদন্ত করতে চায় কোনো পুলিশ অফিসার, তাহলে তার খবর হয়ে যায়। আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। যারা এতদিন ধরে বছরের পর বছর ধরে সন্দেশখালীতে আদিবাসীদের জমি জোর করে দখল করে নিয়েছে, মা বোনেদের ওপরে অত্যাচার করেছে, গণধর্ষণ করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে আপনারা কোনো অ্যাকশন নিতে পারেননি। আর আজকে একটা দুটো মাঠ উদ্ধার করে, জমি উদ্ধার করে বলছেন আমরা কাজ করছি। আপনারা আইন হাতে তুলে নেবেন না। এতদিন আপনাদের পুলিশ কোথায় ছিল? যে পুলিশরা ওই এলাকায় দায়িত্বে ছিল, অফিসাররা দায়িত্বে ছিল, তারাই তো বলতো শেখ শাহজাহানের কাছে যান, শিবুর কাছে যান, উত্তমের কাছে যান, আমরা কিছু দেখতে পারবো না। তাদের বিরুদ্ধে এই রাজ্যের পুলিশ টুইটারে একটু পরে পরেই দেখি আপডেট দেয় পুলিশ। মানে তারা যেটা আপডেট দেবে, তারা যেটা টুইটারে টুইট করবে, সেটাই বাংলার জনগণ বিশ্বাস করবে। জনগণ এতটাই মূর্খ, এতটাই বোকা, 500 টাকা 1000 টাকা ভাতা নিতে নিতে মস্তিষ্ক একেবারে কৃতদাসের মতো হয়ে গেছে। বোধ বুদ্ধি কিচ্ছু নেই বাংলার জনগণের, কোনো কিছুই বিচার করতে পারে না, তাই না? এটা মনে করছেন আপনারা, এবং সেই জন্যই এই কাজগুলো করছেন, হিরো হওয়ার চেষ্টা করছেন। এগুলো করে লাভ নেই, মানুষ সব বোঝে এবং সেটা সময় মতো আপনাদেরকেও বুঝিয়ে দেবে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।